গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফেসবুক। আমি শহীদ আর তোমরা দেখছো শহীদ ব্লগ। দেখছো আমি এখন দাঁড়িয়ে আছি বারাণসী স্টেশনে, আর এই হলো পুরো বারাণসী প্ল্যাটফর্ম আমার পেছনে। বারাণসীর 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, কারণ আমি এখন ধরবো বিভূতি এক্সপ্রেস, যেটা বারাণসী থেকে হাওড়া যায়। আর এই বিভূতি এক্সপ্রেসেরই এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এই ট্রেনটাতে। মানে তোমরা যদি বারাণসী আসছো, তোমরা বিভূতি এক্সপ্রেসে করে কিন্তু ফিরতে পারো, আর তারই পুরো এক্সপিরিয়েন্স কিন্তু এই ভিডিও থেকে তোমাদের সাথে শেয়ার করবো। এখনো পর্যন্ত ট্রেন আসেনি, ট্রেন আসার কথা 6টায়, ছাড়বে 6:05, কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো আগে ট্রেনটা আসুক, ট্রেনে উঠি, তারপরে বাকি। ঘড়ির কাটায় 5:50। এই দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু চলে এসছে, আর এলএসবি বগি তো একেবারেই নয়, সেই পুরোনো আমলের যে ট্রেনগুলো আগে দেখতে পাওয়া যেত। এক্সপ্রেস ট্রেন বলতে পুরোনো যে সমস্ত ট্রেনগুলোকে আমরা দেখেছি, এখনো সেই ট্রেনই চলছে এটাতে। এই দেখতে পাচ্ছ আমাদের এই তিনটে, এইটা এইটা আর এইটা। সকালবেলা প্রচন্ড ক্লান্ত মনে হচ্ছে, বলছে কাপ নাকি টানছে। আমি বললাম খুলে বাড়িতে রেখে আসবো, তারপরে ব্যাগে দেন। হ্যাঁ, ট্রেনটা টাইমের আগে ঢুকেছে, বাট বগিটা মোটো মানে বগি না, পুরো ট্রেনটাই অ্যাকচুয়ালি একদম ওল্ড স্কুল পুরোনো আমলের ট্রেন। এই দেখতে পাচ্ছ এই দুটো বাথরুম, আর নেসেসারি আইটেম বলতে আয়না, কলে জল পড়ছে। বাইরে কোকো ওয়ার্ল্ড কাপের স্টিকার চিপকানো। আর ট্রেন ছাড়বে 6:05। এখন টাইম আপডেট 6:57। টাইম আপডেট 6:05, আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিচ্ছে। মানে জাস্ট অন টাইমে ছেড়েছে, বিফোর টাইমে এসছে। অ্যাকচুয়ালি ঢোকার টাইম 6টায়, আর বেরোনোর টাইম 6:05, আর ঢুকেছিল 5:50 নাগাদ, আর বেরোচ্ছে 6:05। না যাক, আশা করছি অন টাইম আমরা পৌঁছাতেও পারবো, কারণ 7:25 আমাদের পৌঁছানোর কথা। 685 কিলোমিটারের এই ডিস্টেন্স কভার করতে প্রায় সময় নিচ্ছে 12 ঘন্টার বেশি। এই পুরো টাইমের মধ্যে টোটাল 10টা প্ল্যাটফর্ম আছে, মানে 10টা স্টেশন আছে। এই ট্রেনটার ফার্স্ট স্টপেজ কাশি স্টেশন। কাশি স্টেশনে আমরা এসে গেছি। কতক্ষণে স্টপেজ আছে জানি না, অ্যাকচুয়ালি আমি জানতামই না কাশিতে স্টপেজ আছে এই ট্রেনটার। তো অলরেডি দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম এখানে শেষ হয়ে গেছে, ট্রেন ওই মাথা অব্দি আছে। আর খুব কম লোকজনই যারা জানে তারা উঠেছে। আমরা আমাদের সেকেন্ড স্টপেজ দীনদয়াল উপাধ্যায়তে পৌঁছে গেছি। দীনদয়াল উপাধ্যায় স্টেশন, যে প্রচুর মালপত্র রয়েছে। ট্রেনটা একদম ডিকির করে চলছে। 18 কিলোমিটার আসতে সময় লাগালো প্রায় 45 মিনিটের কাছাকাছি। 6:05 ছেড়েছে, এখন বাজে 6:43। তার মধ্যে একটা স্টপেজ ছিল। আর এইবারও আমাদের ট্রেনটা কিন্তু একদম সামনে। এই দুটো জেনারেল, তারপরে হচ্ছে আমাদের বগি। ধীরে সুস্থে গড়াতে আমরা পৌঁছেছি জামানিয়া প্ল্যাটফর্ম। 7:35, কিন্তু ট্রেনটা কিন্তু একেবারেই লেট নয়। 7:32 ঢোকার টাইম, 7:35 ঢুকেছে, মানে মাত্র 3 মিনিট লেট। আর ট্রেনটা এমনিতে যেমন আগের দিনে ট্রেনটা প্রচণ্ড জোরে চলছিল, যেহেতু সুপারফাস্ট ছিল, আজকে ট্রেনটা বড্ড স্লো চলছে, টুকুর করে চলছে, বাট লেট নয়, ট্রেনটা তো অন টাইম চলছে। টাইম আপডেট প্রায় 10:30 বাজে, আর অলমোস্ট দেখতে পাচ্ছ লোকজন শুয়ে পড়ছে। এরপরেও যদি আমি কন্টিনিউ এখানে ব্লক না থাকি, তাতে লোকজনের প্রায় ঢাল দেবে। তো অলরেডি কিছুক্ষণ পরেই একটা না একটা স্টেশন আসছে। তো প্রত্যেকটা স্টেশনে নামা তো সম্ভব নয়, কারণ প্রত্যেকটা স্টেশনের স্টপেজ খুব কম। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে একদম সকালবেলা। One eternity later. টাইম আপডেট 6:15।
7:30 টাইম, মোটামুটি লেটগুলো তো মেক আপ করে দিয়েছে। টাইম আপডেট 7:50 আর দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু অলরেডি হাওড়া স্টেশন পৌঁছে গেছে। মানে এখনো পর্যন্ত ট্রেনটা দাঁড়ায়নি, কিন্তু অলমোস্ট পৌঁছেই গেছে। তো ট্রেনটার টাইমিং হিসাব মতন ঠিকই আছে, মানে লেট যা ছিল লেটগুলোকে কভার করে ট্রেনটা অলরেডি পৌঁছে গেছে। ট্রেনটা দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মেও চলে এসছে। তো টাইমিংয়ের দিক থেকে ট্রেনটা চুজ করা যেতেই পারে, বাট ট্রেনের যে রুটটা আছে রুটটা প্রচণ্ড লেংদি, তো সেই দিক থেকে একটা ফ্যাক্টর। দেখতে পাচ্ছ আমাদের 10 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা দিয়ে দিচ্ছে। যাক, আফটার অল দেখতে পাচ্ছ আমরা হাওড়া স্টেশনে কিন্তু পৌঁছে গেছি। টাইম আপডেট 7:55। তো আফটার অল আমাদের বিভূতি এক্সপ্রেসের জার্নি কিন্তু কমপ্লিট হচ্ছে। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ ইট। আলসো নেক্সট টাইম সাইনিং আউট শরীর।